বোঝা গেল? তো সেম জিনিস, এটা আমি আর বোঝাচ্ছি না। তো এইরকম ভাবে রিপোর্ট কার্ডগুলো তোমাদেরকে দেওয়া হবে। আশা করি এটা খুব ভালো উদ্যোগ। তোমরা একটু জানাবে পরের দিন মা বাবারা কি খুশি হলো কিনা, কারণ তাদের গার্জেনদের অবশ্যই খুশি হওয়া উচিত। আমি মাঝে মধ্যে এইসব করার সময় মাঝে মধ্যে আমি এটা ভাবি, ইস আমি কেন ছোটবেলায় এরকম কোনো প্রাইভেট টিউশন পাইনি, তাহলে আজকে আমি হয়তো অন্যরকম হতাম। তো ভগবান বলছে না তুই সত্যি পাসনি বলেই ভালো, তখন পেলে আবার খুব খারাপ কিছু হয়ে যেত, তখন দেখা যেত তোর মধ্যে এমন কিছু হয়ে যেত তুই আর টিউশনই পড়াতিস না, তখন তুই দেখা গেলো বড় লেভেলের অনেক কিছু করে ফেলতিস, তখন তোর মনে হতো কেন। তো যা করে ভগবান ভালোর জন্যই করে। কিন্তু মাঝে মধ্যে আমি ফিল করি যে আমার প্রাইভেট টিউশনটা যদি ছোটবেলায় এইরকম ভাবে আমাকে রাখতো, তাহলে সবসময় আমি এনার্জেটিক থাকতাম। আমি আর দিদি মাঝে মধ্যে এটা ভাবি এবং আমরা আলোচনা করি যে সত্যি তো তাই। আমি ভাবি যে আমাদের যেটা ছিল না আমি সেরকম কিছু নিয়ে আসার চেষ্টা করব। কাউকে মার এইসব কিচ্ছু না, আমি মার গায়ে হাত তোলে পছন্দ করি না, তা মাঝে মধ্যে দিয়ে দিতে হয় দু একজনকে, কিন্তু আমি চেষ্টা করি ওইগুলোর বাইরে অন্যরকম ভাবে সবাইকে একটু অ্যাক্টিভ এনার্জেটিক ভাবে রাখা যায় কিনা। এই যে পড়া বোঝার প্রতি তোমার আগ্রহ নেই, ঠাস করে বসিয়ে দিলাম, আমি মনে করি ঠাস করে বসে কাউকে ঠিক করা যায় না। তাকে একটা নাম্বার দেওয়ার প্রতি সে একটা আগ্রহ পাবে, না আমাকে পরের বার নাম্বারটা বেশি পেতে হবে। তার মনের মধ্যে যতক্ষণ না চেঞ্জেস, মানে আমি নিজেকে চেঞ্জ করবো এই ভাবনাটা যতক্ষণ না তার মনে ঢুকছে, তাকে মেরে পিটিয়ে কিছুতেই কিছু করা যাবে না। তো আমি সেই চেষ্টাটাই করছি যে কারোর গায়ে না হাত তুলে অতিরিক্ত না বকে এভাবে দেখি ঠিক করা যায় কিনা। এবার আমাদের পালা হচ্ছে এই রিপোর্ট কার্ডটা সবাইকে দেব, তার সাথে টি শার্টটাও দিয়ে দেবো। টি শার্ট নিয়ে আমি সমস্তটা বলেছি তোমাদেরকে, ঠিক আছে? এবার আমরা এই জিনিসগুলো দেব এবং আস্তে আস্তে আমরা চলে যাব। বাহ, নিশিতা দেব আমাদের নিল, বস জায়গায় চলে যাও। প্রভাকে দিয়েছিলাম না? আমরা সবাই খুশি? আমরা সবাই টি শার্ট পরে আসবো? আর রিপোর্ট কার্ডে ভালো রিপোর্ট পাবো তো? আমাদের রিপোর্ট হবে আরো ভালো, কারণ আমাদেরকে হতে হবে স্টুডেন্ট অফ দা ইয়ার। ঠিক আছে।